আমরা বড় বাড়ির থেকে এসেছি। 7 দিন ধরে বাড়িতে আক্রান্ত ছিল, আমরা বুঝতে পারিনি। তারপর মুক্তার ডাক্তারকে দেখাইছি, উনি আবার বলছে ওষুধ দিছে। বাড়ি যাওয়ার পর 2 দিন পরে আবার পাতলা পায়খানা বমি শুরু হয়েছে, তো আবার ওইখানে আসছিলাম। উনি আবার এখানে ভর্তি হতে বলছে, ভর্তি হয়েছে। আজকে 6 দিন হলাম আসার এখানে। এখন সুস্থ আছে। ওর ভাইরাসটা হামটা ওটা ভালো হয়েছে, কিন্তু জ্বর কালকে রাত্রে 103 উঠছিল। 3 দিন হলো বাসায় হাম উঠছে, হাসপাতাল নিয়ে আসছি চিকিৎসা হওয়ার জন্য। এখন তো যে অসুস্থ, এখন তো সুস্থ হয় নাই, বমি করে, খায় না, ওষুধের দ্বারাই আছে, খাওয়া টাওয়া তো খায় না, বমি টমি করে। ইঞ্জেকশন দিছে একটা, দেওয়ার পর একটু বমিটা একটু আরাম হয়েছে। গত বছরের চেয়ে এবছর আমরা প্রতিদিনেই 3-4জন করে নতুন মিজিলস, যেটা হাম এবং হামের উপসর্গ সংযুক্ত রোগী পাচ্ছি। তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো মৃত্যুর কোনো রেকর্ড নাই। আমরা চিকিৎসার মাধ্যমে রোগীদের সুস্থ রাখতেছি। কুড়িগ্রাম জেলায় হামের প্রাদুর্ভাব কমছেই না। গত 3 মাস থেকে হামের কখনো বাড়ছে, কখনো কমছে। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর হাসপাতালের হামের আইসোলেশন বিভাগে। এখানে 22টি সিট রয়েছে মাত্র। আজ এই আইসোলেশন বিভাগে প্রায় 11 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে, অথচ 2 দিন আগেও এখানে 3 জন ছিল চিকিৎসা নিতে। আর প্রতিনিয়তই বাড়ছে এই হামের প্রাদুর্ভাব। হামের প্রাদুর্ভাবের কারণে দুর্ভোগ পড়ছে শিশুদের এবং বয়স্কদের। শিশুদের পাশাপাশি বয়স্করাও হামের আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিতে আসছে। কুড়িগ্রাম জেলায় শুধু সদর হাসপাতাল নয়, শুধু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও হামের প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যত গরম পড়ছে তত যেন হামের প্রাদুর্ভাব বাড়ছেই। এই অবস্থায় চরম সংকটের মধ্যে আছে এই জেলার মানুষ। শিশু বিশেষজ্ঞ ডক্টর আলামিন আমাকে জানিয়েছেন যে গরমের প্রাদুর্ভাবের সাথে হামের প্রাদুর্ভাবও বাড়ে এবং হাম যে বাসায় যে মানুষটি হবে তাকে একটু আলাদাভাবে আইসোলেশন রাখতে হবে, তাকে পাতলা খাবার দিতে হবে এবং পানি পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। তবে তিনি আতঙ্কের কথা অস্বীকার করছেন। তিনি বলছেন যে আসলে যে 2 বছর হামের টিকা দেওয়া হয়নি, এই কারণেই এখনও প্রাদুর্ভাব তো থাকবেই এবং এই বাড়া কমার মধ্যেই হয়তো চলবে আরও কিছুদিন। তবে জেলায় এপ্রিল মাস থেকে মে মাস যে 1 মাস হামের যে টিকা দিয়েছিল, প্রায় 2,76,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। তারপরেও সিভিল সার্জন বলছেন যে যদি কুড়িগ্রাম জেলার 9টি উপজেলায় যে কোনো শিশু যদি হামের টিকা থেকে এখনও বঞ্চিত থাকে, তাহলে তিনি যেন দ্রুত হাসপাতাল অথবা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আসে এবং টিকা নিয়ে চলে যায়, কারণ এখনও টিকা দেওয়া অব্যাহত রয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ বলছে যে বাড়িতে কেউ হামে আক্রান্ত হলে স্থানীয় যে পল্লী চিকিৎসক অথবা কবিরাজের কাছে না যেয়ে সরাসরি হাসপাতালে যেন আসে, তাহলেই তারা চিকিৎসা দিতে পারবে এবং সুস্থ হয়ে তারা চলে যেতে পারবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।